কি বলবো ভাই, আসলে দেখেন উপর দিকেও পানি পড়ে, চতুর্দিকে ফাঁকা, মানে বাইরে সবকিছু দেখা যায়। একটা মানুষ কিভাবে জীবন যাপন করে আমি কিছুই বুঝতেছি না। এই অসহায় চাচি, ওনার এতটা দুঃখ আসলে একমাত্র তিনিই বলতে পারবেন। কারণ ছেলে আছে, ছেলে থাকা সত্ত্বেও সে ছেলেকে নাই বলে স্বীকৃতি দিল। এমন একটা ছেলে জন্ম দিছে, সে ছেলেটাই মারে খোঁজ খবর নেয় না। এই কারণে এই মা দুঃখে বলছে আমার কোনো ছেলে সন্তান নাই। জি, হ্যাঁ? দুঃখ না হচ্ছে, দুঃখ না হচ্ছে। আমার প্রথম ভিডিওর মধ্যে তিনি কিন্তু বলেছেন যে ওনার কোনো ছেলে সন্তান নাই। আমি আজকে এসে খবর নিলাম যে ওনার ছেলে সন্তান আছে, কিন্তু খবর নেয় না দেখা উনি দুঃখে বলছে ছেলে সন্তান নাই। বাইরে আমরা এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী নয়, বুঝছেন? আমরা এই মায়ের পেটের থেকে বাইর হয়েছি। এই মা যদি কষ্ট না করে আমাদেরকে পৃথিবী দেখাইতো, তাইলে কিন্তু আমরা এই পৃথিবীর সুন্দর পৃথিবীটা দেখতে পাইতাম না। আজকে এই মারে কষ্ট দিয়া কোন ছেলে সুখ পাইছে আমার মনে হয় না। আজকে আমি টোটাল এই পর্যন্ত আসতে পারছি শুধুমাত্র আমার মা বাবার দোয়ায়, আরো বুঝছেন? দোষর দু আরো আমার যতটুক তৌফিকে করলো আমার মা বাবাকে দেওয়ার চেষ্টা করি। আপনার মা বাবা আপনার কাছ থেকে কখনো কোটি কোটি টাকা টাকা চাইবে না। আপনার কাছ থেকে সামান্য কিছু পাইলে মা বাবা অনেক বড় দোয়া করে। আজকে এই অসহায় মা, ছেলেটা আছে পৃথিবীতে আছে, কিন্তু মাটাকে আমার ছেলে সন্তান কেউ নাই। কেউ কি একটা দুঃখে বলে ভাই, মন করে থাকতে হবে, ছেলে বিদেশ থাকলে আপনার ছেলে বিদেশ থাকে, বিদেশ মানুষ আর কাতার চিন্তা করেন। কাতার থাকে একটা ছেলে কাতার থাকে, ওই ছেলেটা খোঁজ খবর নেয় না দেখা আজকে উনি দুঃখে, কি বলবো ভাই। যাই হোক, আল্লাহ আমি দোয়া করি আমার এই ভাইটাকে যেন আল্লাহ বুঝার তৌফিক দেয়। আমার ভাইটা যেন এখন বুঝতেছে না, পরবর্তী যেন বুঝে আমার এই মাটার পাশে যেন দাঁড়ায়। আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন ভাই, যেন এই মায়ের সন্তানের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়। কোন দেশে থাকে? কাতার। কাতার থাকে। আপনার বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, এই মায়ের সন্তানের কাছে যেন আমার এই ভিডিওটা পৌঁছায়, যে আজকে তার মা কি কষ্ট করে থাকে। দেখো তো ঘরটা, আমি কিন্তু ধাক্কা দিলে এখানে কিন্তু ভেঙে যাবে। আরে ভাই, আপনি বিল্ডিং এ থাকলে কি লাভ হইবে আপনার মা যদি এরকম ভাঙা করে থাকে? আমি বেশি কিছু বলতে চাই না। এই মাটার পাশে আপনার এখনো সময় আছে, মাটার পাশে দাঁড়ান। আপনার মা যদি এখন ডাক দেন আইসা যে মা গো আমি মাফ ভুল করছি, মাফ করে দাও, এই মাটা কিন্তু মাফ করে দিব। কি মাফ করে দিতেন না? জি জি মনসুর। চিন্তা করেন এই মাটার, ভাই আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝ দেয়। আমার এই মার পাশে দাঁড়ান। আর দর্শক যারা আছেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আমার ভাইটার কাছে ভিডিওটা পৌঁছায়। দর্শক দেখতে পাচ্ছেন আমি কি দাঁড়িয়ে আছি নাকি গুছো হয়েছি। এক ধরনের কিন্তু আমি দাঁড়াতে পারতেছি না, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দাঁড়াতে পারতেছি না। গত কিছুদিন আগে এই অসহায় মায়ের জন্য আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আপনারা দেখেন। এই অসহায় মায়ের এই ঘরের মধ্যে তিনি বসবাস করেন, কতটা কষ্টে তিনি জীবনযাপন করেন। খারে নামাজ পড়তে না, খারে নামাজ পড়তে না, বইয়ের নামাজ পড়ি। খারোয়া কিভাবে নামাজ পড়ে, কারণ আমি নিজে তো দাঁড়াতে পারলাম না এখানে। আপনারা দেখেন, একটা যদি বৃষ্টি আসে, হালকা যদি বৃষ্টি আসে, বাহিরে যদি একটু বিজলিপাত হয়, আপনারা দেখেন পুরো ঘর কিন্তু একটু সাদা হয়ে যায়। কিরকম একটা অবস্থা। আর আমি যদি এখানে ধাক্কা দিই না, তাহলে কিন্তু ঘরটা কিন্তু এখনই ভেঙে যাবে। একটা পালাও ঠিকঠাক নাই। আর ওনার খাওয়ার স্থান হচ্ছে এটা, এই যে দেখেন, ওনার খাওয়ার স্থান হচ্ছে এটা। একটা মানুষ জীবনে তার আহ, সন্তানাদি যদি না থাকে, তাইলে যে একটা মানুষ কিভাবে জীবনযাপন করে এটাই তার বাস্তব প্রমাণ। শুধু এটা না ভাই, আমরা ওনার পাশে দাঁড়াবো এই কারণেই, কারণ আমরাও তো আছি মানুষ। মানুষ মানুষের জন্য এগিয়ে যাবে, মানুষ মানুষের জন্যই থাকবে। ছেলে নাই কি কারণে বলছে, তিনি খুব দুঃখে বলছে, কারণ ছেলেটা খোঁজ খবর নেয় না। আহ, এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। এই পেটের মধ্যে মা জন্ম দেয়, কিন্তু ছেলেটা বুঝে না, পৃথিবীর মধ্যে এসে সে তার নিজের মতো জীবনযাপন করে, কিন্তু মাকে খোঁজ খবর নেয় না। এই কারণে এই মাটা দুঃখে দুঃখে বলছে যে ওনার কোনো ছেলে সন্তান নাই। কি বলেন? নাই, দুঃখ করছি, ছেলে সন্তান নাই আমার। খোঁজ খবর লয় না। যদি খোঁজ খবর লইতো তাহলে এই ভাঙ্গা ঘরে তিনি বসবাস করে না। চিন্তা করেন, এই কারণে তিনি দুঃখ হয়ে বলছে যে ওনার কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান আছে একজন, কিন্তু খোঁজ খবর নেয় না প্রায় 6 বছর ধরে। চলেন আমরা সবাই মিলে এই অসহায় মায়ের পাশে দাঁড়াই,
এই যে দেখেন আমি কিন্তু কতটা, আমি নিজেই এখন 10 মিনিট হচ্ছে কিন্তু আমার অবস্থা খারাপ হইতেছে, দাঁড়াতে পারতেছি না ঠিকঠাক মতো। তিনি কিভাবে থাকেন, কিভাবে থাকেন ভাই? এখন বর্তমানে 2026 সাল, এরকম অবস্থায় একটা মানুষ থাকে। আমার ফার্স্ট এই ঘরটাই মনে হয় নজর পড়ছে। আমি তো আরো মানুষের সাথে কাজ করি, আরো মানুষের সঙ্গে ভিডিও করছি, কিন্তু এইরকম ঘর আমার পড়ে নাই ভাই। আপনারা সবাই এগিয়ে আসবেন এই অসহায় মায়ের জন্য। আপনাদের কাছে বিনত অনুরোধ করতেছি, এই অসহায় মায়ের জন্য সবাই এগিয়ে আসবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ওনার আশেপাশে কারা আছে কি না আছে এগুলো আমরা দেখি না। আমরা দেখি আমরা কতটুকু ওনার পাশে দাঁড়াতে পারলাম। আমরা যতটুকু পারবো ওনাকে হেল্প করব। কারণ কে দিল না দিল এগুলো আমরা দেখি না ভাই। আমরা নেগেটিভ চিন্তাধারা করি না কখনো, সবসময় পজিটিভ চিন্তাধারাটা আমরা করি। আমরা সবসময় ভালো মানুষের সাথেই আমরা জীবনযাপন করি। আমরা যারা মন্দ কমেন্ট করে, মন্দ বিষয় নিয়ে চিন্তাধারা করে, আমরা তাদের কমেন্টও দেখি না, তাদের কথা আমরা মাথায় নিই না। যারা আমাদেরকে সহযোগিতা করে, যারা আমাদেরকে ভালো পরামর্শ দেয়, আমরা তাদের সাথে আমরা আসি, তাদের সাথে আমরা থাকি। আপনার এই ঘর তৈরি করার জন্য ইতিমধ্যে আমার কাছে 1000 টাকা কিন্তু আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরেকজন প্রবাসী ভাই আছে মালয়েশিয়া, তিনি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে তিনি কিছু না কিছু হেল্প করে থাকেন। যত অসহায় মানুষের সাথে আমি কাজ করি, ওই লোকটা কিছু না কিছু হেল্প করে থাকেন। তো উনিও বলছে যে আপনার এই ঘরে যখন আমি কাজ ধরবো, ওনাকে জানিয়ে যেন কাজে ধরি, তাইলে উনি কিছুটা হেল্প করবে। আপনি তার তার জন্য একটু দোয়া করে দেন যে আল্লাহ পাক যেন ওনার প্রবাস জীবনে শান্তি রাখে। শান্তির নামাজ ফেরা ফেরে বাবা দোয়া করুম, বুঝছেন? সারা জীবন যত বাঁচি নামাজ পড়ুম, ফেরে ফেরে দোয়া করুম। ইনশাল্লাহ হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে। এইবার আসছি না, এই ঘরটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা ভালো কিছু মন্তব্য করবেন, নেগেটিভ মন্তব্য করবেন না। আর যদি টাকা পয়সা দিয়ে হেল্প নাও করতে পারেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ এমনও কোনো হৃদয়বান ব্যক্তি আছে যে কিনা একজনই এই ঘরটা কিন্তু তৈরি করে দিতে পারে। আর বেশি কিছু বলবো না, আজকের জন্য এতটুকুই। দেখা হবে এই ঘরটা ইনশাল্লাহ তৈরি হওয়ার পরে। আসসালামু আলাইকুম।